প্রিয় বন্ধুরা, আমার একটা গবেষণা বলবো এখন। গবেষণাটা হলো 1947 থেকে আজকে 2024 একজন রাজনীতিকও বাংলাদেশে রাজনীতি করে শান্তি পায়নি কেন? কারোই শেষ পরিণতি সুখের হলো না কেন? আপনারা তো আমাকে খালি ওজুর মশালা, গোসলের মশালা এইসব দিয়ে ব্যস্ত রেখেছেন, কিন্তু এইবার আপনারা ওই মশলা জিজ্ঞাসা না করলেও আমি রাজনীতির মশলা কিছু বলবো। এটা সময়ের দাবি না? কেন 1947 পর থেকে সেই আইয়ুব খান, হায়রে যন্ত্রণা, হায়রে তারে কষা ডিম দিয়া বাঙালিরা অপমান বেইজ্জতি করতে করতে লাস্ট বাংলাদেশ ছেড়ে পালাতে হচ্ছে, ঠিক না? তারপরে ইয়াহিয়া খানের কি অবস্থা, টিক্কা খানের কি হাল, এরপরে আইলো বাঙালি বঙ্গবন্ধু। আরে ওই বেচারা তো একেবারে আন্ডা বাচ্চা সহ গেল না। আসলে জিয়াও শেষ সুখী মরণটা তো হলো না। এরপরে আপনাদের এরশাদ, পল্লী বন্ধু এরশাদ, ওই বেচারা খুন না হলেও খুনের চেয়েও বেশি হয়েছে। দিশা বেদিশায় এমন এক যন্ত্রণা তার জীবনে গেছে, ঠিক নয় কি? এরপরে খালেদা জিয়ার তো অবস্থা, কয়দিন আগে ইতিমের মাল খাওয়ার দোষে ওনাকে তার মিথ্যা অপবাদ দিয়ে ওনার কি করছে। আর এরপরের জনের কথা তো না কইলেই ভালো, তাই না? সেদিন তো এখন যারা আছে, আমি সেদিন মন্ত্রণালয়ে ঢুকেছিলাম, উপদেষ্টা একজনকে বলেছিলাম, ভাই এখন তোমাদের পালা। আমি তো কারো পরিণতি ভালো দেখি না, কারো পরিণতি ভালো দেখি নাই। তো তোমরা তো প্রশ্ন করবা না, আমি প্রশ্নটা তুললাম, জবাবটা আমি দিয়ে যাচ্ছি। এই মানচিত্রটা 1947-এ মূর্তি পূজারীদের হাত থেকে কেড়ে নিয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন তার সেজদার ভূমি হওয়ার, মুসলিম মানচিত্র হিসেবে দিয়েছিলেন, ঠিক নয় কি? এবং জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ কোরআন হাতে নিয়ে বলেছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন। এই যে দেখেন, মুখস্থ আছে মানুষের। ওনাকে প্রশ্ন করা হয়েছিল নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে, জিন্নাহ তখন এই কোরআন হাতে নিয়ে বলেছে। একজন কারখানার মালিক, ইন্ডাস্ট্রির ওনার, তার যেসব কর্মচারীকে দেখে যে তারা খুব আন্তরিক, তারা খুব দক্ষতা সহ তার কারখানায় তার হুকুমগুলি পালন করে, তখন তাদের যোগ্যতা অনুসারে সে নতুন কোনো কারখানা করলে বাছাই করে নতুন কারখানায় তাদেরকে নিয়ে যায় না? আর যারা অযোগ্য, আন্তরিক নয়, তার হুকুম পালন করেনি, তাদেরকে পুরনো কারখানায় ছেড়ে রাখে, নতুন কোনো উন্নত কারখানায় তাদেরকে আর জায়গা দেয় না। আল্লাহ তাআলাও এমনটাই করবেন। এই জীবনে যারা নামাজ পড়েনি, এই জীবনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে তার এই হৃদয় জগৎকে আলোকিত করেনি, যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম এই জীবনে পালন করেনি, আল্লাহ তাআলার পর জীবনে তাদেরকে আর সাথী বানাবেন না, আরেকটি জীবন তাদেরকে দেবেন না। তিনি বলবেন, তোমাদেরকে জীবন দিয়ে দেখেছি, তোমরা কি করেছো আমি ভুলে যাইনি, সব মনে আছে। দুনিয়াতে যারা আমার হুকুম অমান্য করে অপরাধ করে জীবন কাটিয়েছো, তারা আজকে আমার প্রিয় বান্দাদের থেকে সরে না। দুনিয়াতে চোর, গৃহস্থ, পাপী, পুণ্যবান, ভালো মন্দ, হালাল খোর, হারাম খোর আমি একসাথে রেখেছি, থাকতে দিয়েছি, আজকে আর থাকতে
দেব না। সেদিন এই জীবনে যারা ভালো থেকেছে, আজকে যারা মাহফিলে এসেছেন, একটা ইসলামিক ড্রেস নিয়েছেন, মুসলিম হয়েছেন, বাংলাদেশকে ভালোবাসছেন, আল্লাহকে ভালোবাসছেন, রাসূলকে ভালোবাসছেন, সেদিন আপনাদেরকে আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আসো আমার বান্দারা, আমার পুণ্যবান বান্দারা, আমাকে না দেখেও যারা আমাকে ভয় করেছিলে, আমাকে না দেখেও আমার হুকুম যারা পালন করেছিলে, তোমাদের জন্য আজকে অনন্ত অনন্তকারের লাক্সারিয়াস লাইফ, ইটারনাল লাইফ, অনন্ত অনন্ত সুখ শান্তির এমন জীবন তোমাদের আর তোমাদের স্ত্রীদের জন্য আমি রেখেছি। তোহবারুন, যেখানে চিরকাল তোমাদেরকে আপ্যায়ন করা হবে, মেহমান বানিয়ে খিদমত করা হবে। 60 হাত লম্বা, 60 হাত মোটা, উজ্জ্বল তারকার মতো, পূর্ণিমার রাতের চাঁদের মতো চেহারা দিয়ে, 100 মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের ক্ষমতা দিয়ে এমন জীবন, এমন যৌবন, যে যৌবন কখনো শেষ হবে না, এমন বডি দেব যে বডিতে কখনো কোনো রোগ আসবে না, কোনো পেশাব পায়খানা নেই, কোনো জিহ্বায় থুথু নেই, নাকের শ্লেষ্মা নেই, কোনো দুঃখ যাতনা নেই। যাও, অনন্ত অনন্ত জীবন পেয়েছো। ওই যে প্রথম জীবনে আমাকে ভুলে যাওনি, তার পুরস্কার তোমাদেরকে আজকে দিলাম আমি এভাবে। আল্লাহু আকবার। বাংলাদেশে যদি 17 কোটি মুসলমান থাকে, তাহলে প্রত্যেক মুসলিমের জন্য কম পক্ষে, একেবারে অল্প রাখলেও একেবারেই কম, একবারে পুয়ার ম্যান, একেবারে গরিব জান্নাতে হলেও 10 পৃথিবীর সম্রাট সে ওখানে। কারা কারা পেতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।